আমি নির্বাচিত হলে সর্বপ্রথম যেটি করতে চাই সেটি হলো শিক্ষার্থীদের আবাসনের দিকে আমি একটু গুরুত্ব দিতে চাই। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। কারণ আমাদের খাদ্যর যে পুষ্টিহীনতা থাকে এবং খাবারের যে অধিক মূল্য এটা নিয়ে আসলে কাজ করতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি বেলাল হোসাইন অপু। আমি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সদস্য পদে দাঁড়াচ্ছি, কার্যকরী সদস্য পদে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে দাঁড়াচ্ছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম যেটি করতে চাই সেটি হলো শিক্ষার্থীদের আবাসনের দিকে আমি একটু গুরুত্ব দিতে চাই। কারণ হলো আমাদের যত শিক্ষার্থী আছে তাদের জন্য 100% আবাসিক ব্যবস্থা নাই। এটাকে নিশ্চিত করতে চাই। আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই সেটি হলো আমাদের যে আমরা যে আমাদের যে খাবারের যে পরিবেশটা, বিশেষ করে আমাদের খাদ্যর যে পুষ্টিহীনতা থাকে এবং খাবারের যে অধিক মূল্য এটা নিয়ে আসলে কাজ করতে চাই। শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে এই কারণে, কারণ শিবিরের প্যানেলে দেখেন সবাই যুক্ত আছে। আপনার একেবারে যদি অন্য ধর্মাবলম্বী বলেন তারা আছে, যদি জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সরাসরি তাদেরকে বলেন তারা আছে। এছাড়া আপনি যদি বলেন মানে যারা আসলে সোশ্যাল অ্যাক্টিভিটিস তারাও কিন্তু শিবিরের প্যানেলে আছে। তার মানে সবাই শিবিরের প্যানেলে আছে। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। কারণ সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে আমাদের যে আপুরা আছে এবং সাধারণ শিক্ষার্থীরা আছে তারা আমাদের খুবই মানে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন এবং তারা সবাই আমাদেরকে মানে আশাবাদী করছেন আরকি, যে আমরা সম্ভাবনা দেখছি আমরা ইনশাআল্লাহ পুরো প্যানেল আমরা বিজয় হব ইনশাআল্লাহ। ওইভাবে আসলে চ্যালেঞ্জটা দেখছে না। কারণ হলো আমরা দিন শেষে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। সেই স্থানে আমাদের কাছে মনে হয় না আমাদের জন্য ওভাবে কোনো চ্যালেঞ্জ আছে আরকি। এই যে সংখ্যা তো আসলে একটা থেকেই যায়। তা সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করি যে না, তারা যে ডেডলাইন দিয়েছে এই ডেডলাইনের মধ্যেই তারা যথাযথভাবে কার্যক্রম শেষ করবেন ইনশাআল্লাহ।